সর্বপ্রথম মানুষ তার নাম কি? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর, আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করার অনেক বড় লম্বা ইতিহাস। আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটি দিয়া। জোরে বলেন কি দিয়া? মাটি দিয়া। এই মাটির এত প্রকার আছে, আপনি গণনা করে শেষ করতে পারবেন না। সাদা মাটি, কালা মাটি, লাল মাটি, বালা মাটি, কথা বলেন, চিকটা মাটি। আমাদের মানুষের মধ্যে অনেকে আছে ফর্সা, আমি কালা, কথা বলেন। আবার অনেকে আছে কি লাল ফর্সা, আছে না না? তারপরে অনেকে আছে শ্যালশালা মানুষ, সাদা সিধা মানুষ, কথা বলে, আছে না? আবার অনেকে আছে চিপকা, আছে না? এত চিপা হয়ে যত কথা বলি না কেন ওকে ভাইলে আনা যায় না, খুবই চিপা, আছে না? তো আল্লাহ আমাদের আদি পিতা আদমকে সৃষ্টি করেছেন সমস্ত প্রকার মাটি দিয়া। অনেক লম্বা ইতিহাস। ওদিকে যেতে চাই না। আমাদের আদি পিতাকে আল্লাহ সৃষ্টি করেছেন বিভিন্ন মাটি দিয়া, সাদা মাটি, কালা মাটি, লাল মাটি, এরকম ভাবে পলি মাটি, তারপরে কি দোআঁশ মাটি, সব মাটি দিয়ে সৃষ্টি করছেন। এই জন্য মানুষেরও অনেক প্রকার, কালা মানুষ, সাদা মানুষ, লাল ফর্সা, সাদা ফর্সা, চিপা, মানে এইরকম ভাবে চিপা মানুষ। কিছু আছে কি শ্যালশালা, এটা হলো বালার পরিমাণ বেশি আছে, এই জন্য শ্যালশালা, কথা হয় না। এইটা তাফসীর থেকে বলতেছে, হাসির কথা না, হাসির কথা না। তাফসীর ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি, ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি যিনি তাফসীরের মধ্যে লিখছেন যে সমস্ত প্রকার মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন আদমকে। এই জন্য আদম সন্তান হয় বিভিন্ন প্রকার। বলেন আলহামদুলিল্লাহ। আদমকে সৃষ্টি করার পর আল্লাহ যখন আদমের ভিতরে রূহ দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম পরিপূর্ণ মানুষ যখন হয়ে গেল, আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম যে ব্যবস্থা করলেন, আমার আল্লাহ কোরআনে সূরাতুল বাকারা সম্ভবত 35 থেকে 36 নম্বর আয়াত, একটু বেশ কম হতে পারে, এর মধ্যে 30 থেকে 40 বলে গেলাম। আল্লাহ বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। সমস্ত পৃথিবীর মধ্যে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের নাম আল্লাহ আগে সর্বপ্রথম আদমকে শিক্ষা দিলেন। জোরে সুবহানাল্লাহ। এই আয়াতের দ্বারা প্রমাণিত হয়েছে পৃথিবীর সর্বপ্রথম মানুষ আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্য আল্লাহ আগে শিক্ষার ব্যবস্থা করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। মাঝখানে লক্ষাধিক নবী রাসূল, সর্বশেষ নবী আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর উপর আল্লাহ তাআলা যখন কোরআন নাযিল করেন, কোরআনুল কারীমের সর্বপ্রথম আয়াত নামাজের আয়াত নয়, কোরআনুল কারীমের সর্বপ্রথম আয়াত হজের আয়াত নয়, কোরআনুল কারীমের সর্বপ্রথম আয়াত যাকাতের আয়াত আল্লাহ দেন নাই। কোরআনুল কারীমের সর্বপ্রথম আয়াতটাও আল্লাহ দিয়েছেন শিক্ষার আয়াত। আমার আল্লাহ তাআলা সূরাতুল আলাক 30 পারা আমপারার মধ্যে এই সূরাটা আছে, সূরাতুল আলাক। বাড়িতে গিয়ে দেখবেন এই সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত আল্লাহ নাযিল করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলেন আল্লাহু আকবার। এই 5টি আয়াত আল্লাহ সর্বপ্রথম নাযিল করেন। এই 5টির মধ্যে সর্বপ্রথম আয়াত আল্লাহ বলেন ইকরা, প্রথম শব্দ ইকরা। কোরআনের প্রথম শব্দ কি? ইকরা, পাঠ করুন, শিখুন, জ্ঞান অর্জন করুন। আল্লাহ নবীকে আগে শিক্ষার আদেশ দিলেন। তাহলে বুঝুন, আগে জানা না আগে মানা? নামাজ পড়তে চাই, খুব তাহাজ্জুদ পড়তে চাই, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ লাগাইতে চাই, আলহামদুলিল্লাহ, এটা নেগেটিভ সাইড নয়, পজিটিভ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে ইবাদত করার পাশাপাশি ইলম শিক্ষার গুরুত্ব দিতে হবে। আর এই ইলম শিক্ষার জন্য অবশ্যই আমাদেরকে ইলম বিষয় দ্বারা বিশেষজ্ঞ, এই বিশেষজ্ঞ ব্যক্তির কাছে গেলে, বিশেষজ্ঞ ব্যক্তির সঙ্গে সময় দিলে, বিশেষজ্ঞ
ব্যক্তিদের সঙ্গ নিলে এলেম শিখা যাবে। উলামায়ে কেরাম ছাড়া অন্য কোন বিশেষজ্ঞ ব্যক্তির কাছে গেলে এলেম অর্জন করা সম্ভব? সবাই বলা সম্ভব। রোগ হয়েছে, রোগ মানে অসুখ হয়েছে। অসুখ যদি হয় কার কাছে যান? ইঞ্জিনিয়ার সাহেবের কাছে, ডাক্তার সাহেবের কাছে। আলহামদুলিল্লাহ। 10 তলা বিল্ডিং করবেন, 10 তলা বিল্ডিং করার জন্য যাবেন ডাক্তারের কাছে। কার কাছে? ইঞ্জিনিয়ার সাহেব। যারা কৃষক ব্যক্তি, যারা কৃষকেরা যায় কার কাছে? ডিএস এর কাছে। শহরের মানুষ আপনারা জানেন না ডিএস মানে কৃষি অফিসার। যারা মুসলমান শিক্ষিত ভাইরা বাবাদিরা, আপনার শহরের মানুষ শতভাগ শিক্ষিত, বুঝতে কোনো অসুবিধা হবে না। রোগ ব্যাধি যদি হয়, চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শ দেওয়ার জন্য আমরা যাই। বড় বড় বিল্ডিং করার জন্য আমরা ভালো সিনিয়র একজন ইঞ্জিনিয়ারের কাছে চলে যাই। কৃষকেরা কৃষি ফসল বৃদ্ধি করার জন্য চলে যায় কৃষি অফিসারের কাছে। কৃষকেরা ডাক্তারের কাছে গেলে কৃষকের ফসল বৃদ্ধি করার পরামর্শ পাওয়া সম্ভব নয়। তেমনি ভাবে যত নামাজি যুবক ভাইরা, জুয়ান বাবাজিরা, আমার দাদারা, নানারা তাবলীগ করেন, চরমনাই করেন, আক্রোশী করেন, দেওয়ানবাগী, রাজারবাগী, মাছ ভান্ডারী, সবাই আমরা একই কালেমায় বিশ্বাসী। এই একই কালেমায় বিশ্বাসী মুসলমান ইমানদার, একই কোরআনের বিশ্বাসী মুসলমান ইমানদার। আমার যুবক ভাইরা, এ মুসলমান মুরব্বী বাবাইরা, আবার বলি তাবলীগ করেন, চরমনাই করেন, আক্রোশী করেন, যেই পীরের দরবারে যান না কেন, আপনি যদি কোরআন শিখতে চান, আপনি যদি নামাজ শুদ্ধ করে পড়তে চান, আপনি যদি রোজা শুদ্ধ করে রাখতে চান, 5-6 লক্ষ টাকা খরচ করে হজ করার জন্য চলে গেলেন। হজের ফরজ 3টা, হজের ওয়াজিব আছে, সুন্নত আছে। এগুলি যদি ভালোভাবে জানতে চান, ডাক্তার সাহেবের কাছে গেলে যেমন চলবে না, ইঞ্জিনিয়ার সাহেবের কাছে গেলে সুপরামর্শ পাওয়া যাবে না, কৃষি অফিসারের কাছে গেলে সুপরামর্শ পাওয়া যাবে না। যারা যেই লাইনে বিশেষজ্ঞ, ওই লাইনে আমরা যদি ধারণা নিতে চাই, ওই লাইনে যদি আমরা সুপরামর্শ নিতে চাই, তাহলে ওই লাইনের বিশেষজ্ঞ ব্যক্তির কাছে যাওয়া লাগবে। নামাজ শুদ্ধ করার জন্য, সুপরামর্শের জন্য অবশ্যই আলেম ওলামা, মসজিদের ইমাম মুয়াজ্জিনদের কাছে যাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদেরকে এখন বয়ান ফিনিশিং দিয়ে আপনাদেরকে ছেড়ে দিব। মা বোনেরা অধীর আগ্রহে বসে আছে, একটা আমল করলে ঈদের নামাজের সব, জুমার নামাজের সব, জানাজার নামাজের সব পাবে। কোন আমলটা করলে মা বোনদের জন্য বলে দিন। তার আগে বলি, বলেন তো মা বোনদের জন্য পর্দা করা ফরজ না মুস্তাহাব? আরো জোরে কর। আচ্ছা, আমাদের এই রংপুর শহর থেকে শুরু করে সারা বাংলাদেশে তসলিমার উত্তরসূরি কিছু মহিলা আছে না? না কথা কেন আছে না? যারা পর্দা পুশিদা ভালোবাসে না, বোরকা ভালোবাসে না, বোরকা পরিহিতা নারীদেরকে দেখলে নাক ছিটকায়, হাতি মোজা পায়ে মোজা দেখলে ওর গাত আগুন জ্বলে, এইরকম মহিলা আছে না? এরা হলো তসলিমার উত্তরসূরি। কথা বলা ঠিক কিনা? আর যারা হাতে মোজা দেখলে ভালোবাসে, বোরকা দেখলে ভালোবাসে, এটাকে সাপোর্ট দেয়, সমর্থন দেয়, এরা হলো নবীর বেটি ফাতেমার উত্তরসূরি। জোরে বলা ঠিক কিনা? যারা পর্দা করে না, পর্দার বিরোধিতা করে, এরা আবার নিজেকে খুব মডেল মনে করে। যারা নিজেকে বেপর্দা করিয়া মডেল মনে করে, আজকে তাদের অবস্থা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। আমি ওই মা বোনদের অনুরোধ করি, মা বোনেরা খবরদার, বোরকা পরিহিতা নারীদেরকে দেখে নাক ছিটকাবেন না। তাদেরকে ভালোবাসেন, পর্দা করেন, বোরকা পরার অভ্যাস তৈরি করেন। আশা করি আল্লাহ তাআলা আপনাদের ইজ্জত, সম্মান, মান, মর্যাদা আল্লাহ অনেক অনেক গুণে বাড়াই দিবেন। কথা বলে ঠিক না? কিন্তু আজকে মা বোনেরা বোরকা পড়তে চায় না, পর্দা করতে চায় না। অনেকে আমরা আছি নিজের স্ত্রীদেরকে আমরা পর্দা করাইতে চাই না, এটাকে আমরা আমসোসাল মনে করি। এটা একটা হইল বহুক্ষণ বোরকা পড়া, হাতে মোজা পায়ে মোজা পড়া, এটা তো জেলখানার মতো আবদ্ধ হয়ে গেল।
জোর কান্না হচ্ছে। আমাদের মধ্যে কিছু ডন মাইন্ড পরিবার আছে, ডন মাইন্ড, কোনো মাইন্ড করে না। আমাকে এক ভাই বলছে, হুজুর ডন মাইন্ড একটা সঙ্গীত বলেন, ওটা আপনার ইউটিউবে শুনছি, এই সঙ্গীতটা বলবেন। তো সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে কিছু ডন মাইন্ড পরিবার আছে, কথা বলে আছে না নাই? ডন মাইন্ডটা কি? বাপ বেটি একসঙ্গে ল্যাংটা ছায়া ছবি দেখে, আছে না নাই? এই কথা বলে আছে না নাই? ও আপনাদের অপরাধ নাই, আমার গ্রামত আছে। মোর বাড়ি হল তারাগঞ্জ, তারাগঞ্জের একদম গ্রামত আলমপুর, আলমপুর মুই দেখছি রে ভাই, একসঙ্গে বাপ বেটি বেটা সবাই ওই ভারতের ল্যাংটা ছায়া ছবি দেখে, কথা বলে না। এরা হলো ডন মাইন্ড। জোরে বলে কি মাইন্ড? ডন মাইন্ড। ডন মাইন্ড পরিবারের সন্তান, ডন মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান, লজ্জা শরম কিছু নাই গো তাদের, খোলামেলা চলে সদা নেই জীবনে। ওরা নির্বোধ জানোয়ার, ওরা নির্বোধ জানোয়ার, পশুদের দল, মানুষের রূপ নিয়ে চলে বেসামাল। ডন মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান। এখন আসল কথা সামনে আসতেছে, ভালো করে গান লাগান। দেখো 60 বছরের বুড়ি হয়েছে চুরি, ভাবখানা যেন তার বয়স 20। কথা খালি শুনলে হবে না, বুঝতে হবে। দেখো 60 বছরের বুড়ি হয়েছে চুরি, ভাবখানা যেন তার বয়স 20। আর দেখো 60 বছরের বুড়ি হয়েছে চুরি, ভাবখানা যেন তার বয়স 20। 60 বছরের বুড়ি হয়েছে চুরি, ভাবখানা যেন তার বয়স 20। 16 বছরের মেয়ে সঙ্গে নিয়ে খোলামেলা চলে বুড়ি মেকআপ দিয়ে, কথা বল ঠিক না? বখাটে যুবকদের বড় হাসি পায়, বখাটে যুবকদের বড় হাসি পায়, মনে মনে বলে চাষি খুঁজি গো তোমায়। ডন মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান, ভাই বোন। ডন মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান। দেখো 60 বছরের বুড়ি হয়েছে চুরি, ভাবখানা যেন তার বয়স 20। 16 বছরের মেয়ে সঙ্গে নিয়ে খোলামেলা চলে বুড়ি মেকআপ দিয়ে, বখাটে যুবকদের বড় হাসি পায়, বখাটে যুবকদের বড় হাসি পায়, মনে মনে বলে চাষি খুঁজি গো তোমায়। ভাই বোনে মিলেমিশে ন্যাশনালে যায়, আছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাচে আর গায়, সব শেষে বাড়ি ফিরে গভীর রাতে, কখনো বা রাত কাটে বন্ধুর বাড়িতে। কথা বলে ভাই বোন মিলেমিশে ন্যাশনালে যায়, আছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাচে আর গায়, সব শেষে বাড়ি ফিরে গভীর রাতে, কখনো বা রাত কাটে বন্ধুর বাড়িতে। বাবা মা জানে তবু ফিরে না কো হুশ, বাবা মা জানে তবু ফিরে না কো হুশ, কেন? তারাও তো যৌবনে ছিল বেহুশ। আজকে কয়েকটা ভিতর ঠিক না? একসাথে ড্রাইভ রুমে বসিয়া সবাই নগ্ন ফিল্ম দেখে কোনো লাজ নাই, পশুদের মতো করে জীবন কাটায়, নষ্টামি নোংরামি মনে যাহা যায়। একসাথে ড্রাইভ রুমে বসিয়া সবাই নগ্ন ফিল্ম দেখে কোনো লাজ নাই, পশুদের মতো করে জীবন কাটায়, নষ্টামি নোংরামি মনে যাহা যায়। মিস্টার ইবলিস যায় না সেটায়, মিস্টার ইবলিস যায় না সেটায়, ওদের আচরণ দেখে স্মরণে লুকায়। ডন মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান। ডন মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার মা বোনেরা ভালো করে গান লাগান, পর্দা পুশিদা করেন। অনেকে বলে হুজুর আমার সন্তান বখাটে, লেখাপড়া করে না, সন্তান গাঁজা খায়, মদ পান করে, সন্তান অন্যের সম্পদ চুরি করে। হুজুর সন্তানের চলাফেরা অস্বাভাবিক, বহু আশা করে সন্তানকে পড়াইতে চাই, কিন্তু সন্তান পড়ালেখা করে না। হুজুর আমার সন্তানটার জন্য কিছু দোয়া করেন, সন্তানের জন্য কিছু তদবির দেন। আমার মা বোনেরা, আপনার সন্তানের জন্য 1 নাম্বার তদবির দেব একটু পরে। কি তদবির দিলে আপনার সন্তান ভালো হয়ে যাবে? সন্তান কোনোদিন বখাটে হবে না, সন্তান কোনোদিন মদের বোতল নিয়ে দৌড় দেবে না, সন্তান হিরোইন খাবে না, সন্তান পরনারী কিপটিলিং করবে না, ধর্ষণ করবে না। সেই তদবিরটা কি মা বোনেরা না শুনে কেউ যাবেন না। তার আগে বলি, এই কলিজার টুকরা মা বোনেরা, সন্তান গর্ভে থাকাকালীন যেই মহিলারা 5টা সূরার আমল করবে, জোরে বলেন কয়টা? 5টা।
সন্তান গর্ভে থাকাকালীন যেই মা বোনেরা 5টা সূরার আমল করবেন, ওই সন্তান 5টা বড় বড় ফজিলতের অধিকারী হবে। সন্তান কোনোদিন হাবা গোবা হবে না, সন্তান কোনোদিন বকাটে হবে না। সন্তানের চেহারা যদি কালো হয়, কালো চেহারার মধ্যে নূর দেখা দিবে। আমার মা বোনেরা, 1 নম্বরে হলো সূরা ইমরান। যেই মা বোনেরা পড়বে সন্তান গর্ভে থাকাকালীন, যেই মা বোনেরা সূরা ইমরান পাঠ করবে, জোরে বলেন সূরাটার নাম কি? সূরাতুল ইমরান। সূরা ইমরান যেই মহিলা মা বোনেরা পাঠ করবে, তার গর্ভে সন্তান হবে নেককার, পরহেজগার সন্তান হবে, সমাজের মধ্যে একটা সুমডেল সন্তান। ওই সন্তানের দিকে সবাই ফলো করবে, অমুকের সন্তানটা কতই না ভালো, কত সুন্দর চলাফেরা, অমুকের সন্তানের আদব আখলাক কত সুন্দর। এইরকম আমাদের অনেকের সন্তান সমাজের মধ্যে জোরে বলেন আছে না নাই? মা বোনেরা সূরা ইমরান যদি সন্তান গর্ভে থাকাকালীন পাঠ করেন, এই সন্তান হবে নেককার। 2 নম্বর, সন্তান গর্ভে থাকাকালীন যেই মা বোনেরা সূরা মরিয়ম পাঠ করবে, আমার মা বোনেরা সন্তান গর্ভে থাকাকালীন যেই মা বোনেরা সূরা মরিয়ম পাঠ করবে, তার সন্তান হবে বুজুর্গ, তার সন্তান হবে পরহেজগার। কারণ মরিয়ম ছিলেন কে? ঈসা নবীর মা, যিনি পিতা ছাড়া সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন। ঈসা নবীর মা মরিয়ম। ও মুসলমান মা বোনেরা, সন্তান গর্ভে থাকাকালীন যদি সূরা মরিয়ম পাঠ করেন, আপনার সন্তান হবে পরহেজগার, আপনার সন্তান হবে বুজুর্গ। 3 নম্বরে যেই মা বোনেরা গর্ভে থাকাকালীন, সন্তান গর্ভে থাকাকালীন সূরা মুহাম্মদ পাঠ করবে। একটা সূরার নাম হলো সূরা মুহাম্মদ। এই সূরা মুহাম্মদ যেই মহিলা মা বোনেরা পাঠ করবে, আপনার গর্ভে সন্তান হবে ধৈর্যশীল। আপনার সন্তান কোন জিনিসের মধ্যে অধৈর্য হবে না। অনেকের সন্তান এরকম আছে না নাই? আছে না নাই? সন্তান গর্ভে থাকাকালীন মা বোনেরা সূরা মুহাম্মদ পাঠ করবেন, গর্ভের সন্তান হবে ধৈর্যশীল, নবী মুহাম্মদের মতো ধৈর্যশীল হবে। সন্তান গর্ভে থাকাকালীন যেই মা বোনেরা সূরা লোকমান পাঠ করবে, কোরআনের মধ্যে একটা সূরা আছে সূরা লোকমান। যেই মা বোনেরা সূরা লোকমান পাঠ করবেন, তার গর্ভের সন্তান হবে লোকমান হিকিমের মতো জ্ঞানী। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সূক্ষ্ম জ্ঞানের অধিকারী হবেন। আমার মা বোনেরা সন্তান গর্ভে থাকাকালীন সূরা লোকমান পাঠ করবেন, আপনার সন্তান হবে অনেক বড় জ্ঞানী। 5 নম্বর হলো সন্তান গর্ভে থাকাকালীন যেই মা বোনেরা সূরা ইউসুফ পাঠ করবেন, এই মুসলমান মা বোনেরা সূরা ইউসুফ যদি পাঠ করতে পারো, তোমার গর্ভের সন্তান হবে অত্যন্ত সুন্দর। ওই সন্তানের চেহারায় নূর জ্বলবে, এলাকার মানুষ দেখবে সন্তানের চেহারাটা হলো কালো শ্যামলা বরণের, কিন্তু সন্তানের চেহারা দিয়ে নূর চমকায়। আপনার সন্তান ফর্সা হয়ে সুন্দর হবে, শ্যামলা হলেও সুন্দর হবে। গর্ভে থাকাকালীন যেই মা বোনেরা সূরা ইউসুফ পাঠ করবেন, গর্ভের সন্তান হবে ইউসুফ নবীর মতো সুন্দর। মা বোনদেরকে এই 5টা সূরার আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।